বাঙালির প্রাচীন ঐতিহ্য বহন করছে বাঙালির বিভিন্ন উৎসব ও পার্বণ। আর এই উৎসব বা পার্বণের অন্যতম একটি পার্বণ হলো পৌষ পার্বণ। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই কথার আক্ষরিক অর্থ এখনো খুঁজে পাওয়া যায় শহর থেকে একটু দূরে গেলেই গ্রামীণ পরিবেশে। ত্রিপুরার শহর এলাকায় যদিও এই প্রাচীন ঐতিহ্য ঘেরা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের চল এখন নেই বললেই চলে, তবে শহর ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন গ্রাম পরিবেশে এখনও এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার প্রয়াস অব্যাহত রয়েছে। পৌষ পার্বণ মানেই কড়া শীতের আমেজে পিঠে পুলি আর বুড়ির ঘর তৈরি করে উৎসবের আনন্দে মেতে ওঠা। পৌষ পার্বণকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই শহর থেকে দূরে গ্রাম্য পরিবেশে চলছে প্রস্তুতি। প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখে এখনো ওঠানে আলপনা আঁকা, চালকুটা সহ কচি কাঁচাদের বুড়ির ঘরের প্রস্তুতিতে লেগে পড়েছে। তবে শহর আগরতলায় এই আমেজ নেই। আধুনিকতার ছোঁয়ায় শহর আগরতলায় এখন এই পৌষ পার্বণকে কেন্দ্র করে কোনো প্রকার প্রস্তুতি লক্ষ্য করা যায় না। হারিয়ে গেছে সবটাই। পাশ্চাত্য ঘেরা পরিবেশে পৌষ পার্বণ এখন শহুরে পরিবেশে এক লুপ্ত প্রায় সংস্কৃতি। তবে গ্রামীণ পরিবেশে এই প্রাচীন চিত্র এখনো লক্ষ্য করা যায়। পৌষ সংক্রান্তির আমেজে মস্তে দেখা গেছে ত্রিপুরার বিভিন্ন এলাকার, বিশেষ করে গ্রামীণ এলাকার জনগণকে। গ্রামের মেঠো পথের পাশেই কচি কাঁচাদের বুড়ির ঘর তৈরি করে আনন্দে মেতে ওঠার ছবি ধরা পড়েছে নিউজ নাও এর ক্যামেরায়। রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকায় পৌষ সংক্রান্তি পালিত হচ্ছে ধুমধামের সঙ্গে। প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্য মেনে বুড়ির ঘর তৈরি, পিঠেপুলি তৈরি হচ্ছে ঘরে ঘরে। পৌষ পার্বণের আনন্দে মেতে উঠেছেন 8 থেকে 80 প্রত্যেকেই। তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার জীবনযাপনে নিয়ে এসেছে নতুন গতি। তবে জীবন বদলে দেওয়ার এই জাদুর কাঠের সঙ্গে হারিয়ে গেছে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ঐতিহ্য এবং সংস্কৃতি। 80 বা 90-এর দশকে যে ঐতিহ্য এবং সংস্কৃতি ছিল অপরিহার্য, একবিংশ শতাব্দীতে এই সবই বিলীন হয়ে যাচ্ছে কালের গর্ভে। চিরন্তন এই ঐতিহ্য এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে ভবিষ্যৎকে উপহার দেওয়ার দায়িত্ব কিন্তু রয়েছে বর্তমানের উপরই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।